পরিবর্তনের পরে এই কলকাতা নিয়ে যাওয়া আমাদের চিকেন নেকের গল্প আমাদেরকে মনে করায় দিচ্ছে। ফেনী নদীর ওই পারে আমাদের কেটে দিবে, কেটেই অংশ নিয়ে যাবে। পার্বত্য চট্টগ্রামে ঝামেলা চলছে, চিটাগংয়ের পাহাড় টাহাড় নিয়ে ঝামেলা চলতেছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, চট্টগ্রাম বাংলাদেশের অংশ অ্যাট এনি কস্ট। বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে কোনো সীমান্ত থেকে এসে চট্টগ্রামের 1 ইঞ্চি মাটিতে হাত দেবে, তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না। খুব পরিষ্কার আমাদের বক্তব্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদার প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না। এজন্য বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে যদি রিভাইজ করতে হয় আমরা রিভাইজ করব, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। যারা বাংলাদেশের চিকেন নেক নিয়ে খেলছে তাদের ভূ রাজনীতির নলেজ আবার নতুন করে পড়াশোনা করতে হবে। কৌটল্যের কয়েক শত বছর আগের পুরাতন বস্তা পচা নীলক্ষেতের গাইড বই পড়ে যদি আপনারা মনে করে থাকেন চাণক্যপুরী থেকে যে বাংলাদেশের ভূখণ্ডে হাত দেবেন, অনেকবার ভেবে দেখা উচিত। তাহলে আমাদের ভূ রাজনীতির ব্যাপারে আমরা খুবই পরিষ্কার। এবি পার্টির রাজনীতি হচ্ছে আমরা ইস্যু বেস পলিটিক্স করছি, কিন্তু আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। চট্টগ্রামবাসীর সাথে আমাদের এই পজিশন একেবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছে। তাই এই লড়াইটা আগামী দিনের লড়াই, এই লড়াইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি। বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয়, পুরাতন আমলের রাজনীতি নিয়ে বাংলাদেশকে আর ঘোরানো যাবে না। যেই বস্তা পচা রাজনীতি চলছে, যেই রাজবংশের রাজনীতি চলছে, যেই মুরব্বীদের 60-এর দশকের সফটওয়্যার দিয়ে চলছে, 60-এর দশকের সফটওয়্যার দিয়ে 2024-এ এআই বানাইতে পারবেন না। আপনি মহাকাশে যেতে পারবেন না, আপনি সিলিকন ভ্যালিকে কম্পেয়ার করতে পারবেন না। অতএব সেই বাংলাদেশের জন্য নতুন রাজনীতি ইনোভেটেবল রিয়েলিটিতে পরিণত হয়েছে, একটা অনিবার্য বাস্তবতা। এবং সেখানেই হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীদেরকে আহ্বান করছি যে নতুন রাজনীতির সাথে আপনারা যুক্ত হবেন। নতুন এই ইস্যুভিত্তিক রাজনীতি হচ্ছে আপনার জীবনের রাজনীতি। আপনার ভোগান্তি কিভাবে কমবে সেটা নিয়ে আমাদের রাজনীতি, আপনার নাগরিক অধিকার কিভাবে নিশ্চিত হবে সেটা নিয়ে আমাদের এই রাজনীতি। এই রাজনীতি আপনাদেরকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামবাসীকে আমার ব্রিফিং শেষ করছি।